নমস্কার সকলকে, রাধে রাধে। দাদার জন্মাষ্টমীর দিন মন্দিরে তো যেতেই হয়, তাই না বলো? তো আমরা একটু মন্দিরে চলে এসেছি, প্রায় মন্দিরের সামনে রাস্তায় সবাই মিলে জন্মাষ্টমী পালন করতে মন্দিরের ভিতরে ঢুকছি। তোমরা সবাইকে কোথায় গেলে জন্মাষ্টমীতে একটু কমেন্টে জানাবে। গেটের সামনে অনেক অনেক প্রচণ্ড ভিড়। আর যারা যারা ইস্কনের সামনে আছো, সামনে বাড়ি, তারা তারা কি কি গেছো একটু বলবে। তারপরে যে বাইরে একটু ঘুরে টুরে ভেতরে ঢোকার জন্য, মানে শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এই যে দেখো গেটের ভিতরে ঢুকছি, মানে এত ভিড়, এত ঠেলা ঠেলি, মানে ওর গায়ে ও সবাই পড়ে যাচ্ছে। তারপরে তো প্রায় ঢুকেই গেলাম, তাই না? জন্মাষ্টমীতে এসেছি, কৃষ্ণেরই দিন, তাকে দর্শন না করলে কি আবার হয়? দূরে থেকেই হোক না কেন, দর্শন তো করেই যেতে হবে, তাই না? তারপরে তো ভিতরে একটু ডান্স ফান্স করে নিলাম, অনেক কিছু ডান্সও হচ্ছিল, আমরাও একটু ডান্স করে নিলাম। এটা আমার ননদ হবে। তারপরে যে বাইরে সবাই মিলে একটু ডান্স করে নিলাম। সবাই ভালো করে জন্মাষ্টমীর দিনগুলো কাটিয়ে দেখো। তারপরের বছর আবার দেখা হবে ইস্কন মন্দিরে। তাহলে টাটা, বাইরে সকলকে রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।